আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পরিবারের সালাম নেবেন। আর অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। এই তো রান্না বান্না করব দুপুরবেলা, সেই রান্না বান্নার আয়োজন চলতেছে। যেখানে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব আর শুটকি দিয়ে একখানতে মাছের চচ্চড়ি করব, সেটাও রান্না বান্না করব। এই যেখানে সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর অবশ্যই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সুস্থ হয়ে যাই। আপনাদের ভাইয়া কয়েকদিন হলে সুস্থ হয়েছে, আমিও অসুস্থ হয়ে পড়েছি। আপনাদের ভাইয়ার ট্রিটমেন্ট করতে করতে আমারও জ্বর লেগে গেছে, সর্দি। অনেকটা সুস্থ হয়েছে ওষুধ খেয়ে। যেখানে সব কিছু ধুয়ে দিয়ে কাটে কুটে নিছি, যেখানে মাছটা লবণ হলুদ দিয়ে নিছি। এক হাতে ভিডিও করি আপনাদের সাথে, আবার এক হাতে রান্না বান্নাও করি। সব কিছু এক হাতেই কিন্তু সামাল দেয়, আমাকে কিন্তু কেউ ভিডিও করে দেয় না। আমি এক হাতেই ভিডিও করি আপনাদের সাথে। আমার ভালোবাসার ভাই বোনেরা, অবশ্যই এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের সাথে একটু অবশ্যই লাইক দিয়ে আমার পরিবারের পাশে থাকবেন। যেখানে দেশি শুটকি দিয়ে রান্না করব, এগুলো আমার খালা দিয়েছে। আমার খালা কিন্তু প্রতি বছরে বছরে শুটকি করে রাখে। বৃষ্টির সিজনে যখন বৃষ্টি হয় তখন আমার খালু মাছ মেরে সেগুলো শুকায় নেয় রোদে। ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। যেখানে আমি পুরপুরি করার জন্য, যেহেতু আমরা গ্রামের মানুষ পুরপুরি বলি, যেটাই হোক চচ্চড়ি, সেটা করার জন্য যেখানে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ কিন্তু হাতে মাখা চচ্চড়ি বেশি খাই, আমরা কিন্তু এটা বেশি চলে আমাদের এখানে। যেখানে ভালো করে মাখাই নিচ্ছি কাঁঠালের বিচি, তারপর ধুন্দুল, আলু, তারপরে ডাঁটা, এগুলো দিয়ে আমি চচ্চড়ি করতেছি আর কি। যেখানে দেশি শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। এগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করলে, আমি কিন্তু শুটকি লাভাররা যারা যারা আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কে শুটকি খেতে পছন্দ করেন। চুলার উপর বসাই দিয়ে যে ফাঁকে আমি চুলাতে রান্না করার জন্য এগুলোকে কি বলেন আপনারা, আমি খ্যারখড়ি যেটাই বলি না কেন, পাতা যেটাই বলি না কেন, সেটা নিয়ে যাচ্ছি। আমার মেয়েকে বলছিলাম তুমি একটু গাবলায় তুলে রাখো, যেখানে তুলায় রাখছে আমি সেগুলো দিয়ে জালটা জ্বালাই দিলাম। দিয়ে যেখানে এই তো চুলার উপর মাছের তরকারিটা অবশ্যই হয়ে এসেছে, শুটকির তরকারি। এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার লাইট নাই, যেহেতু আমার চুলার পারে কোনো আলো নাই এক্সট্রা করে, এই জন্য কালারটা ভালো আসেনি মাশাআল্লাহ, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। এই জন্য আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন না। যেখানে পুরপুরটা নামাই নিয়ে যেখানে ঝোলটা রান্না করব। যখন আপনি অসুস্থ থাকবেন আপনাকে কেউ বলবে না যে আজকে শুয়ে থাকো বসে থাকো, আমি রান্না বান্না করে তোমাকে খাওয়াবো, কেউ বলবে না এই কথা। আমি যদি রান্না না করতে পারি আমি খাইতে পারবো না, এটাই হচ্ছে বড় কথা। যেখানে শুটকির তরকারিটা আমার হয়ে গেছে, নামাই নিছি। এই যেখানে মাছটা আমি ভেজে নিতেছি। মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। এই ফাঁকে মেয়েকেও সামাল দিতেছি, যার কারণে আমার বাড়ির সামনে একটা পুকুর, যেহেতু বৃষ্টি হইতেছে কয়েকদিন ধরে, বৃষ্টি হইলে পুকুরটা ভরে যায়। এই জন্য মেয়েকে বারবার দেখতে যাচ্ছি, মেয়ে কোথাও গেল না গেল, কারণ যদি একটা অঘটন ঘটে যায় কান্না কিন্তু আমারই পাবে, আর কারো পাবে না। এই জন্য মেয়েকে বারবার দেখতেছি, যেহেতু কেউ নেই বাড়িতে। আপনাদের ভাইয়া কয়েকদিন বসেছিল, সংসার চলে না, পরে আপনাদের ভাইয়া একটু সুস্থ হয়েছে। গরিব মানুষ বসে থাকলে সংসার টানাপোড়েন চলে গেছে। আপনাদের ভাই একটু হলে সুস্থ হয়েছে, সে গাড়ি নিয়ে চলে গেছে সকালবেলা। বড় মেয়ে স্কুলে গিয়েছে, এই জন্য আমি রান্না বান্না শুরু করে দিলাম। সকালে রান্না বান্না করে নিই, দুপুরে রান্না বান্না করতেছি। একবার রাতের মনে আমরা একবেলা রান্না করি, 2 বেলা 3 বেলা খাই। কারণ আপনাদের ভাইয়ের কথা যে তুমি একবেলা রান্না করবে 2 বেলা খাবে, কারণ আমার মেয়েকে তুমি দেখবে, আমার মেয়ের যেন কিছু না হয়। এই জন্য মেয়েকে সারাদিন দৌড়ের ওপর রাখতে হয় আমার। মেয়ে যেখানে যেখানে যে আমাকেও সেখানে সেখানে যাইতে হয়, মেয়ের চোখে আড়াল করতে পারি না। এই তো কথা বলতে বলতে আমি এদের মশলাটা কষাই নিয়ে যেখানে ধুন্দুল আলু এগুলো কষাই নিতেছি। ভালো করে কষাই নিলে খেতে কিন্তু ভালো লাগে। আমি হয়তো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না ভাই বোনেরা, আমি যে সাদামাটা জীবনযাপন করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমাদের পরিবারের পাশে থাকবেন। এই তো আমার রাইস কুকারে কয়েকদিন হলে সমস্যা। এই যেখানে মাটির পাতিলে ভাত বসাই দিব, ওখানে তরকারিটা নামাই নিয়ে যেখানে চালটা ভালোভাবে ধুয়ে নিছি। মাটির পাতিলে ভাত খেতে কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু মাড় গালানো ভাত খাই না, মাড় বসানো ভাত খাই। মাটির পাতিলে ভাত কিন্তু রাইস কুকারের ভাতের মতোই ঝরঝরা হয়, যদি পারফেক্টভাবে রান্না করা হয়। যেখানে কষানোর পরে আমি ঝোলটা দিয়ে দিব।
খেতেও কিন্তু অসম্ভব মজা হবে মনে হচ্ছে। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমি কিন্তু আমার মায়ের হাতে রান্না শিখছি। আমার মা কিন্তু অসম্ভব মজা করে রান্না করে, সেটাই আমি রান্না করি। আমার মা বলে তুমি আমার হাতে রান্নার মতোই রান্না করো। এই যেখানে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমি এই যে বলকটা চলে এসেছে, রান্নাটা নামাই নিয়ে ভাতটা বসাই দিতেছি। এই যে কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এই তো পুরো বাড়ি একবারে যাতা অবস্থা হয়ে আছে, ঝাড়ঝাঁটা দিতে পারিনি। সকালবেলায় এই তো ভাতের উতাল চলে এসেছে, আমি এখানে চুলার উপর বসাই দিয়ে গেলাম। দিয়ে আমি চতুর্দিকে ঝাড়ু দিয়ে নিব। এই দেখেন কি অবস্থা, ময়লা দিয়ে এগুলো ঝাড়ু দিতে হবে, কেউ নেই ঝাড়ু দেওয়ার মতো। এই তো ঝাড়ু দিয়ে নিলাম। ওই দোকানে ছাগলকে খাইতেই দিছি। আমার শাশুড়ি নাই কয়েকদিন হলে, এই জন্য আমাকে একা হাতে সব করতে হতেছে। এই যে এখানে রান্না করছে আয়নার ভিতরে, সেটা দেখেন কি অবস্থা, একবারে বিচ্ছির অবস্থা হয়ে আছে। এগুলো পরিষ্কার করে নিলাম। কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারি জানি না, যেটুকু পারি। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।